বিগত দিনে আমি যে 3টা টুলের কাজ দেখিয়েছি, আমি সেই 3টা টুল ব্যবহার করে আমি একটা ডিজাইন দেখাবো আপনাদের। তা চলুন আমরা ডিজাইনটা দেখি। এটা দেখতে পাচ্ছেন আমার ফটোশপের প্রথম যে উইন্ডোটা, সেই উইন্ডোটা আমার চলে আসছে। এখান থেকে কি করতে হবে, বিগত প্রথম টুলসে যে কাজটা দেখেছিলাম সেদিনে আমি খুব ভালোভাবে বিবরণটা বলে দিচ্ছিলাম, তবু আজকে কিছু বলে দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটি হলো, প্রথমে আমার ক্রিয়েট নিউ নিয়ে একটা ডকুমেন্ট নিতে হবে। ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আমার একটা পপ আপ আসছে। পপ আপে রিসেন্ট সেভ ফটো, প্রিন্ট ইত্যাদি চলে আসছে। তো এখানে এখানে নাম দিতে হবে আপনার প্রজেক্ট নাম। তো আমি গ্রাফিক্স ডিজাইন কিসের, ফটোশপের 3 নাম্বার যে একটা প্রজেক্ট ডিজাইন দেখাচ্ছে সেটাই 3। এখানে উইথ বা হাইট যেটা আছে আপনারা এখানে এটা রাখতে পারেন, প্লাস চেঞ্জও করতে পারেন, আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তা আমি এখানে যা আছে সেভাবে রাখলাম। রাখার পরে এখানে যে পিক্সেলস আছে, পিক্সেলটা এখানে দেখেন বিভিন্ন ইঞ্চ আছে, সেন্টিমিটার আছে, কিন্তু ফটোশপের ক্ষেত্রে পিক্সেলস রাখতে হবে, কারণ পিক্সেলসের কাজ হচ্ছে, ফটোশপের কাজ মূলত করা হয় ডিজিটাল মিডিয়ার জন্য। তাই ডিজিটাল মিডিয়ার জন্য ডিজাইন করতে গেলে পিক্সেলস রাখতে হয়। তারপর রেজুলেশন এখানে তিন প্রকার থাকে, একটা হচ্ছে 72, 150 আর 300। এখানে আমি 150 রাখছি মিডিয়ামের জন্য। তারপর গ্রাফিক্স ডিজাইনে ফটোশপের জন্য কালার মোড রাখতে হয়, সেটা হচ্ছে 8GB কালার। তারপর এখানে অ্যাডভান্স অপশনে যে sRGB এটাই রাখলাম। রাখার পরে ক্রিয়েট দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হলো আমার ফটোশপের 8 ডটের ডকুমেন্ট। এখানে মূলত আমাদের ডিজাইনটা করতে হয়। তা চলুন আমরা ডিজাইনটা করি। বিগত দিনে যে 3টা টুলস নিয়ে যে কাজ করছি আমরা, সেই টুলসের ব্যবহার করে আমরা একটা প্রপারভাবে ডিজাইন দেখব। তা আপনারা চাইলে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে কালারটা চেঞ্জ করতে পারেন। তা কালারটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে আমি কালারটা চেঞ্জ করছি, যেমন এই যে নিচের যে কালারটা, কীভাবে আপনারা বিগত দুইটা টুলসের ব্যবহারে দেখছেন। যদি ব্যাকগ্রাউন্ড কালার মানে নিচের কালার নিতে যায়, তাহলে আমার কন্ট্রোল ব্যাক স্পেস, বা যদি সামনে কালার নিতে চাই তাহলে অল্টা ব্যাক স্পেস। তা আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমি নিচের কালারটা নিলাম। এখানে মূলত আমার ডিজাইনটা করতে হবে। তো দেখেন আমরা এখানে 3টা টুলসের ভিতরে দেখিয়েছিলাম যে 3টা টুলস, একটা হচ্ছে রেক্টেঙ্গেল মার্কি টুল বা ইলেকট্রিক্যাল মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল। আর একটা দেখিয়েছিলাম আপনার হচ্ছে লেসো টুল, আর একটা দেখিয়েছিলাম ব্রাশ টুল। তা মূলত ফটোশপে অনেকগুলো টুলস থাকে, তা তার মধ্যে আমরা 3টা টুলস দেখেছি। সেই 3টা টুলস দিয়ে আমরা একটা ডিজাইনে প্রজেক্ট করব। যদি আমি অবজেক্ট নিই, প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাকে একটা করে লেয়ার রাখতে হবে। তো আমরা একটা প্রথম লেয়ার নিয়েছি, প্রথম লেয়ার নেওয়ার জন্য আমাকে এই অবজেক্ট নেওয়ার জন্য প্রথম লেয়ারটা নিয়েছি। এখানে আমি কালারটা নিয়ে নেবো, এই লেয়ারে কালারটা নিয়ে নেবো। এটা হচ্ছে অল্টা ব্যাক স্পেস। দেখেন এই প্রথম লেয়ারে আমার অবজেক্টটা চলে আসছে। এখন এটা সিলেকশন হয়ে আছে, এটা আমি কি করব, ডিসিলেক্ট করব। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আসলে আমার এটা ঠিক আছে কিনা, একটু ছোট হয়ে যায়, তবুও আমি এটা বাদ দিব, আমার সাইজটা বড় করব। এই যে এটা মনে হচ্ছে এটা ঠিক আছে মনে হয়, আমার এটা তুলতে হবে। এটা যেমন সুন্দরবন, মনে করেন যে অন্ধকারের ভিতরে সুন্দরবনে একটি গাছ বা লতা পাতা বা একটা ডাল দেখা যায়, সেই হিসেবে নেওয়া। অবজেক্টে নিয়ে নিলাম, এটা ঠিক আছে। এখন আমি আরেকটা অবজেক্ট নেব। তো প্রত্যেকটা অবজেক্টের জন্য আমাকে একটা করে লেয়ার রাখতে হবে। আমি 3য় নাম্বার লেয়ার রাখবো। আমি আরেকটি গাছ নিলাম, এখানে আমরা ছোট ছোট ঘাস নেব, গাছ তেমনই দেখা যায়। এখন এখানে কি করব, যে সন্ধ্যার সময় আমি ব্রাশ টুলের মাধ্যমে মনে করেন যে হরিণ চলাচল বা অন্য কিছু চলাচল করছে, সেইভাবে আমি কিছু একটা নিয়ে আসব, দেখি আমার আছে কি না তেমন কিছু। নতুন একটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে আমি
বাস, এবার এটা ঠিক আছে। এটা আমার নিজের মতো করে এটা আমি সাজিয়ে নিব। বাস, ওকে। মানে এমনভাবে এটা সাজিয়েছি যে এটা হচ্ছে আমার তারা, আকাশের তারা। বাস, দেখেন ডিজাইনটা প্রায় এক প্রকার শেষের দিকে। তো এই হলো আমার ডিজাইন সর্বশেষ অবস্থান। এখন এটা সেভ, তো গতকাল আমি সেভটা দেখিয়েছিলাম, তবু আমি কন্ট্রোল এস দিয়ে আবার দেখালাম সেভ। দেওয়ার পরে হ্যাঁ, এটা আমি এই নামে একটা ফল্ট করব। আমি সেভ দিলাম। সরি, আসলে এটা আমি ওখানে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি অন্য জায়গায়। এইখানে আমার নিজের ফোল্ডার করে আর একটি ফোল্ডার করে আমি রাখতে চাচ্ছি। সেটা কন্ট্রোল পেস সিলেক্ট করলাম, ওপেন করলাম, সেভ দিলাম। তাই এখানে মূলত আমার এই ডিজাইনটা সেভের সময় দেখবো, ওই দেখেন সেভ হয়ে গেছে। এই ডিজাইনটা মূলত আমি ইমেজ আকারে চাচ্ছি, তাহলে এখানে আমি আমার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট অ্যাজে আসবো, এক্সপোর্ট থেকে এসে আমি দেখবো ডিজাইনটা আমার কী আকারে আছে। ডিজাইনটা আছে আমার পিএনজি আকারে। আমি জেপিজি মোডে সেভ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমাকে জেপিজি মোডে দিতে হবে। দেওয়ার পরে এখানে যেটা আছে, এখানে এক্সপোর্ট অল দিলে আমার এটা সেভ হবে। এখানে এই যে আমার এটা সেভ হয়ে গেছে। এখন দেখবো যে আসলে আমার এই ডিজাইনটা ওখানে জেপিজি মোডে সেভ হয়েছে কিনা। যাওয়ার পরে আমি আসব ফটোশপ। এই যে দেখেন আমার এই ডিজাইনটা জেপিজি মোডে আমি পেয়েছি। তাহলে হ্যাঁ, আপনাদের যেটা বলার সেটা হলো গত দুইটা বা তিনটা যে টুলস দেখেছি, সেই টুলস ব্যবহার করে যে একটা ডিজাইনও করা যায়, সেই ডিজাইনটা আজকে আপনাদের দিয়েছি। এখন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।